আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আলোচনা করছি ইবাদতের অন্তর্ভুক্ত হলো ভালোবাসা, আর এই ইবাদতের কতিপয় উপদেশ নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনা হচ্ছে 8 নম্বর উপদেশ, আর তা হচ্ছে এই যে আপনি জেনে রাখুন, যখনই আপনি ফরজসমূহ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, তারপর নফল আদায় করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। অতএব নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্যের উপায় বাড়িয়ে দিন। সুতরাং যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, তবে আপনি অর্জন করবেন মহাকল্যাণ। তার মধ্যে যেমন এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিলু ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামাই ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামাই সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদি। অর্থাৎ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরিল আলাইহিস সালামকে আহ্বান করে বলেন, নিশ্চয় আল্লাহ অমুককে ভালোবাসেন, অতএব তুমিও তাকে ভালোবাসো। ফলে জিবরিল তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর জিবরিল আকাশবাসীর মধ্যে আহ্বান করে বলতে থাকেন, আল্লাহ নিশ্চয় অমুককে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। ফলে আকাশবাসীও তাকে ভালোবাসতে থাকে। তারপর তার জন্য জমিনের মধ্যে গ্রহণযোগ্যতা এসে যায়। বুখারী ও মুসলিম। তার মানে জমিনবাসীও তাকে ভালোবাসতে আরম্ভ করে। 9, হে আল্লাহর বান্দা, যা কিছু আল্লাহ আপনার উপর হারাম করেছেন এবং যা কিছু আল্লাহ তাআলা ও তার রাসূল ঘৃণা করেন, তাতে পতিত হওয়া থেকে আপনি সতর্ক হন, যেন আল্লাহ আপনাকে ঘৃণা না করেন। আর এও জেনে রাখুন, আল্লাহ যদি কোনো বান্দাকে ঘৃণা করেন, তবে তা এমন হবে যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আবগাদাল্লাহু আবদান নাদা জিবরিলা ইন্নী আবগাজতু ফুলানান ফায়ুনাদি ফিস সামাই সুম্মা তানজিলু লাহুল বাগদাউ ফিল আরদি। আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন, জিবরিলকে আহ্বান করে বলেন, নিশ্চয় আমি অমুককে ঘৃণা করি। অতঃপর আকাশে আহ্বান করতে থাকেন, জিবরিল আমিন আকাশে আহ্বান করতে থাকেন। অতঃপর তার জন্য জমিনে ঘৃণা অবতীর্ণ হতে থাকে। তার মানে জমিনবাসীও তখন তাকে ঘৃণা করতে থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘৃণা আসতে থাকে। তারপরে জিবরিল আলাইহিস সালাম তাকে ঘৃণা করতে থাকেন। এরপর আসমানবাসী অর্থাৎ ফেরেশতাগণ তাকে ঘৃণা করতে থাকেন এবং এই ঘৃণা জমিনে ছড়িয়ে পড়ে, যার ফলে মানুষও তাকে ঘৃণা করতে থাকে। 10, আপনার ভালোবাসা, আপনার বন্ধুত্ব, আপনার শত্রুতা, আপনার ঘৃণা পোষণ সব কিছু যেন আল্লাহর জন্যই হয়। আর এই হলো ঈমানের গভীর দৃঢ়তা।
যেমন ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসাকু উরাল ইমানে আল মুআলাতু ফিল্লাহি ওয়াল মুআদাতু ফিল্লাহি ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি। অর্থাৎ ইমানের গভীর দৃঢ়তা হলো আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই শত্রুতা এবং আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা পোষণ। তাবারানী হাদিস সহিহ। 11, আপনি যদি কোনো বান্দাকে ভালোবাসেন তবে আল্লাহর প্রতি তার আনুগত্য অনুযায়ী যেন ততটুকু ভালোবাসা তার প্রতি হয়, অনুরূপ তার প্রতি আপনার ঘৃণাও ততটুকু হবে যে পরিমাণ তার মধ্যে আল্লাহর অবাধ্যতা রয়েছে। কেননা বন্ধুত্ব ও ঘৃণা কম বেশি হয়ে থাকে। বান্দার পাপের জন্য তার প্রতি ঘৃণা, শত্রুতা জরুরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কিছু পেলেন, কিছু ভুল পেলেন, তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালিদুন। অর্থাৎ, হে আল্লাহ, খালিদ যা করেছে আমি তা হতে নিশ্চয় আপনার নিকট সম্পর্কহীনতা ঘোষণা করছি। অর্থাৎ খালিদ যা করেছে তা থেকে আমি মুক্ত, এ ব্যাপারে আমি তার কাজের সাথে জড়িত নই। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।